বোনদের আমাদের বাবিদের স্ত্রীদেরকে সেখানে ছেড়ে দিবেন, সেখানে দিয়ে দেবেন। সেখানে আমাদের পুরুষের কোনো কাজ নাই, অযথা ওটার ভিতরে ঢুকার চেষ্টা করবেন না, আমরা কেউ আসবো না, এখানে থাকার চেষ্টা করবেন না, এটা আমাদের কোনো কাজ নাই। এখানে শুধু এমপি সাহেব, বিএনপি সভাপতি সেক্রেটারিকে নিয়ে থাকবেন, আমাদের কোনো কাজ নাই। আশা করি শৃঙ্খলা রক্ষা করবেন। যুবদল একটা সুসংগঠিত দল, সুশৃঙ্খল দল। আগামী নির্বাচনে এই যুবদলকে দিয়ে যাতে নির্বাচনে যুদ্ধ আমরা জয়লাভ করতে পারি, মূল টার্গেট হচ্ছে সেটা। আমরা বিএনপিকে এবং নির্বাচনের মাঠে এই প্রমাণ করব যে যুবদল অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটা দল, একটা বাহিনী। এটা দিয়ে দানে শীষ মার্কার বিজয় আমরা ছিনিয়ে আনবো, এটার কর্মের মধ্যে দিয়ে। সেই জন্য কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব না করে, হানাহানি না করে, নিজেদের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্ব প্রাইয়ের না। আপনাদের সরসাই ইউনিয়ন যুবদল এবং বিএনপির রাজনীতি নানানভাবে বিভক্ত এবং বিশৃঙ্খল পজিশনে আছে। আশা করি এই যুবদলের সদস্য প্রদানের মধ্যে দিয়ে সদস্য পূরণ করেছেন, আপনি যুবদলের সদস্য, লিখিত সদস্য, আপনি তারেক জিয়ার প্রতিনিধি। সেই হিসাবে আপনার কাছে আমরা সুন্দর ব্যবহার আশা করি, সাংগঠনিক আচরণ, সাংগঠনিক ব্যবহার আশা করি। আগামী নির্বাচন পর্যন্ত এই পরীক্ষায় যুবদল উত্তীর্ণ হবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলকে, বিশেষ করে সার্চ কমিটি যারা যাচাই বাছাই করেছেন এবং এই সার্চ কমিটিকে যারা তদারক করেছেন, বিশেষ করে ইউনিয়ন যুব দলের সিনিয়র যেসব নেতৃবৃন্দ আছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চন্দ্রগঞ্জ থানা যুব দলের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।